ঘূর্ণিঝড় ডলফিন গত মঙ্গলবার চীনের হুবেই প্রদেশের আরও ভেতর দিয়ে প্রবেশ করেছে। এর প্রভাবে বিস্তীর্ণ এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। বর্তমানে প্রদেশটিতে রাস্তাঘাট প্লাবিত হচ্ছে, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নির্মাণ কাজ স্থগিত রাখা হয়েছে। চলতি বছর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি নজিরবিহীন শক্তি নিয়ে প্রায় ৬,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সপ্তাহ শেষে দেশটির পূর্ব উপকূলে আছড়ে পড়ে। এর বিস্তীর্ণ মেঘমালা পুরো অঞ্চলে অতি বর্ষণ সৃষ্টি করে। হুবেই থেকে ১,০০০ কিলোমিটারের বেশি উত্তরে অবস্থিত রাজধানী বেইজিং পর্যন্ত ওই ঝড়ের প্রভাব ছড়িয়ে পড়েছে। শহরের বাইরে ৪টি জেলায় সর্বোচ্চ মাত্রার বন্যা জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বেইজিংয়ে তাদের বার্ষিক গড় বৃষ্টিপাতের ১/৩ চেয়েও বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হুবেই কর্তৃপক্ষ ভূমিধস ও বন্যার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা আকসিয়াং ইয়াং শহরে জলমগ্ন রাস্তায় পথচারীদের হেঁটে যেতে দেখা গেছে এবং শেয়ার্ড ইলেকট্রিক স্কুটারগুলো আংশিক ডুবে থাকতে দেখা গেছে। মঙ্গলবার জাতীয় আবহাওয়া কেন্দ্র ভারী বৃষ্টির জন্য দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার অরেঞ্জ অ্যালার্ট আবারও জারি করেছে। হুবেই প্রদেশে ২৪ ঘন্টার মধ্যে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জিয়াং ইয়াং ছাড়াও হুয়াংগাং এবং সুইঝো সহ একাধিক শহরের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। জিয়াং ইয়াংয়ে ৩৫টি জলাধারের পানি বিপদসীমা অতিক্রম করায় প্রায় ৯,৭০৫ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। থ্রি গর্জেস বাঁধসহ বেশ কিছু পর্যটন এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৬০টি প্রধান হাইওয়ে ও জলপথ নির্মাণ প্রকল্পের মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ ২৬টি প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় বাধা পেয়ে এই ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত আরও বহুগুণ বাড়তে পারে। প্রতিবেশী হেনান প্রদেশে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।